ঢাকা থেকে কিনেছেন বলেছেন, কিন্তু পাকিস্তানি বলেই তো আপনি সেল করতেছেন। পাকিস্তানি তো তাহলে আপনার একটা ডকুমেন্টও না থাকবে না। শোরুম থেকে নিছি আমি পাকিস্তানি বাইরে শেষ করে না। পাকিস্তানি বলে তো বস তাই কিন্তু বস পাকিস্তানি বলে তো সেল করতেছেন। জি স্যার পাকিস্তানি দেখেন বলেছেন। কতগুলি সমস্যা এখানে তৈরি হয়েছে। একটা হচ্ছে পাকিস্তানি বলে সেল করতেছেন, পাকিস্তানের কোনো ডকুমেন্ট নাই, মেড ইন পাকিস্তানও লেখা নাই, মূল্যও লেখেননি, এবং আপনার কাছে কোনো ভাউচারও নাই, ক্রয় ভাউচারও নাই। আপনি বলেন কিনছে দুবাই থেকে পাকিস্তানের মাল, মানে ফ্রাইড বন্ধ জন্য আপনি দুবাই তো ভাই সব দেশে বলেন এটা অসঙ্গতি কিনা, এটা বলেন না, এটা অসঙ্গতি কিনা। এখন এটা আমাদের দেশে কপি হতে পারে না। পারে এটা তো মেড ইন পাকিস্তান লিখে আছে, আমি দেখলাম, কিন্তু এটার মধ্যে তো মেড ইন পাকিস্তান লিখে না, এটার মধ্যেও নাই। তাহলে এটা ফেক, এটা ফেক। পারে স্যার এটা আমি অস্বীকার করি। আমি সে কথাই বলছি, আপনার ডকুমেন্ট তো থাকবে, ডকুমেন্ট তো নাই। আপনি 2-4-10টা ডকুমেন্ট দেখাইছেন, বাদ বাকিগুলো কই? বস না থাকাতে আমি একটু আর সেগুলিও কিন্তু আমদানিকৃত না, নাম নাই সেগুলিও আমদানিকৃত না। আমদানি কিন্তু না স্যার। সব মালই বাইরে থেকে। কিন্তু স্যার ওইটা সত্য, আমি ওই কোনো কাস্টমারকে ওইভাবে মানে স্যার আমি আপনাকে প্রতিটা ড্রেস যেমন আমার এখানে আমি কিনে জিনিসটা আপনাকে দেখাতেছি, আমার প্রত্যেকটা product- দেখাতে তো পারেন। আমি না এটাও ওইখান থেকে আসছে স্যার, এটা আমি ক্লিয়ার বলতে পারবো না এটার ব্যাপারে, কারণ বস পাঠাইতেছে তো এখন এই আমি আপনাকে বলি, এই প্রোডাক্টটাও বাংলাদেশি হতে পারে, এটাও বাংলাদেশি হতে পারে, এটাও বাংলাদেশি হতে পারে। স্যার অবশ্যই হতে পারে, কারণ এই সমস্ত স্টিকার এগুলি হচ্ছে তো, ঢাকায় এগুলো ঢাকায় তৈরি বানাচ্ছে, হচ্ছে। এবার বানাচ্ছে স্যার। তো সুতরাং আপনার এটা নিশ্চয়তা থাকা লাগবে যে বিদেশি পোশাকের ক্ষেত্রে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, বিশেষ আপনার পোশাকের ক্ষেত্রে আপনার মেড ইন কোথায় এটা লেখা থাকা লাগবে, আচ্ছা এবং মূল্য আপনাকে দিতে হবে। মানে এটা কি আমাদের দেশে হইতে পারে না? এরকম লেস আমাদের দেশে পায় না। একদম কম দাম, কম দামি জামা বললাম তো, ঠিক আছে, তাও বিন সাইড লাগানো লাগবে। সবার সামনে এটা আমি ওই ডকুমেন্টটা ওকে দেখাতে পারিনি, আর কিছু না, আমার মালটি আমি ওই যে প্রোডাক্টটা দুবাই থেকে পাঠাইছে ওই ডকুমেন্টটা ওকে দেখাতে পারি। আমার ভুল, অবশ্যই ভুল, অবশ্যই আমার ভুল, এটা স্বীকার করতে হবে, কারণ আমি মুখে বললে তো হবে না, আমার কাগজেরটা একটু প্রয়োজন আছে, এইটাই, আর কিছু না। দেখলেন সাদাবাহার, মোনা এবং আরও কিছু ব্র্যান্ডের নাম আমরা এখানে দেখতে পেয়েছি। আসলে ওনারা এটার উৎসস্থল ঠিক কোথায় আমাদেরকে বলতে পারেনি। তো একটা পর্যায়ে ওনারা ঢাকা থেকে কিনেছেন এরকমটাও বলেছে। কিছু পোশাকের ক্ষেত্রে তারা নিশ্চয়তা দিয়ে বলেছে ঢাকা থেকে কিনেছে, তবে পোশাকটা অরিজিনাল, কিন্তু কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারেনি। অর্থাৎ আমাদের কাছে, এবং এটাতে উল্লেখও নাই যে এটা মেড ইন পাকিস্তান, এরকম কোনো কিছু। তো দুই একটা পোশাক তারা ইউএ থেকে নিয়ে আসছে, সেটার ইউএর ভাউচার দেখিয়েছে, এবং সেই ভাউচার অরিজিনাল কিনা সেটাও আসলে যাচাই করার এখানে কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো পোশাকে আমদানিকৃত না। বাইরের যতগুলি পোশাকের এখানে তারা প্রদর্শন করছে, বিক্রি করছে, বাইরের নাম বলে একটা পোশাকও আমদানিকৃত না, তারা মূল্য কিন্তু প্রদর্শন করেনি। তো আমরা এই যাবতীয় অসঙ্গতি তারা দূর করবেন। আমরা এখানে প্রচুর প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে, আমরা তাদেরকে সতর্কতামূলক এখানে 20,000 টাকা অর্থদণ্ড করেছি।